হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আজকে একটা খুব সিম্পল চিকেন কারির রেসিপি। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, এর সাথে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন আর ধনে গুঁড়ো। এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম হতে দিতে হবে ভালো করে, আর তারপর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর এতে আমরা অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিয়েছি নুন আর হলুদ। এবার এটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি, তার সঙ্গে অ্যাড করেছি ধনে গুঁড়ো, আর এর সাথে হলুদ আর একটু গুঁড়ো লঙ্কাটা আপনারা ঝাল বুঝে যে যতটা ঝাল খান সে অনুযায়ী অ্যাড করবেন। দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে টমেটোগুলো নরম হয়ে আসে। এরপর একটু টমেটো সস অ্যাড করেছি, আর মিট মশলা আর চিকেন মশলা এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আবার একটু কাশ্মীরি লাল মির্চ অ্যাড করেছি লাল রঙের জন্য। এরপরে আমাদের আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো এতে অ্যাড করে দিতে হবে। চিকেনগুলো অ্যাড করে মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করে দেবো, আর এর মধ্যে একটু ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনিও অ্যাড করবো। চিনি অ্যাড করার পর আমরা এখানে যাতে জিনিসটা তলায় লেগে না যায় সেই জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কষতে দেবো ঢাকা দিয়ে। আমাদের এটাকে কষাতে 5 থেকে 8 মিনিট মতো লেগেছিল। এটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট মতো আমরা এটাকে কষার জন্য টাইম দেবো। ঢাকা খুলে দেখতে পাচ্ছি কষা হয়ে গেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আবার, যাতে তলায় লেগে না যায়, অনেক সময় চান্স থাকে লেগে যাওয়ার। এরপর এর মধ্যে আপনারা পরিমাণ মতো জল দেবেন, যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী। এবার এটাকে আবারও 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সিম্পল, ইজি অ্যান্ড টেস্টি চিকেন কারি রেসিপি। থ্যাংক ইউ।